আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি ওয়া বা'দ। আমরা এখন তুরস্কের জাতীয়তাবাদী নেতা মুস্তাফা কামাল আতাতুর্কের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুস্তাফা কামাল আতাতুর্ক 1298 হিজরি মোতাবেক 1881 খ্রিস্টাব্দে সালুলিয়াতে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি ইউরোপীয় পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর তিনি উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে মাত্র 1 বছর পড়াশোনা করেন। এরপর তিনি ইস্তাম্বুলের একটি সামরিক কলেজে ভর্তি হন, কিন্তু সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ উঠলে তিনি বহিষ্কৃত হয়ে যান। পরবর্তী সময়ে সালুলিয়াতে তাকে চলে যেতে হয় এবং তিনি সেখানে আঞ্জুমানে ইত্তেহাদ এবং তারাক্কির সদস্য হয়ে সামরিক বিভাগে যোগদান করেন। পরবর্তী সময়ে 1910 সালে সামরিক বিভাগের অধীনে তিনি ফ্রান্সে গমন করেন। সেখানে গিয়ে তিনি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হন এবং তিনি স্বজাতিকে মুক্ত করতে আপ্রাণ আগ্রহী হয়ে ওঠেন। আমরা দেখতে পাই পরবর্তী সময়ে যখন বলকান যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্য দিয়ে বিভিন্ন মুসলিম রাষ্ট্র ওসমানী খেলাফত থেকে পৃথক হয়ে যায়। তখন বিভিন্ন তুর্কিরা তুরস্কে আগমন করে। তাদের দুঃখ কষ্ট শুনে কামাল আতাতুর্ক ব্যথিত হয়ে পড়েন। পরবর্তী সময়ে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, তখন আনোয়ার ছিলেন তুর্কি সামরিক বিভাগের প্রধান। তিনি তুর্কিদেরকে খলিফার অধীনে একত্রিত করার প্রয়াস চালান, কিন্তু কামাল আতাতুর্ক এর কঠোর বিরোধী ছিলেন। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন জার্মানিদের সাথে মিলিত হয়ে তুর্কিদেরকে জার্মানির পক্ষে যুদ্ধে উদ্বুদ্ধ করা হয়। মুস্তাফা কামাল আতাতুর্ক এরও কঠোর বিরোধী ছিলেন, কিন্তু বাধ্য হয়ে তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে যখন 1918 সালে তুরস্ক এবং জার্মানি ব্যাপকভাবে পরাজিত হয়, তখন তুরস্কের মন্ত্রী এবং উচ্চপদস্থ নেতারা সেখান থেকে বিতাড়িত হতে বাধ্য হয়। ঠিক তখন মুস্তাফা কামাল আতাতুর্ক তাদের নেতৃত্ব হাতে নেন। পরবর্তী সময়ে 1919 সালে খেলাফত বিলুপ্তির ঘোষণা করে এবং তুরস্ককে আধুনিক জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা চালায়। আমরা দেখতে পাই পরবর্তী 1924 সালে তুরস্ককে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে এবং স্বাধীন রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে মুস্তাফা কামাল আতাতুর্ক প্রতিষ্ঠিত হন এবং 1934 সালের মৃত্যু অবধি তিনি প্রেসিডেন্ট হিসাবে প্রতিষ্ঠিত ছিলেন। মুস্তাফা কামাল আতাতুর্ক ব্যক্তি হিসেবে খুবই চারিত্রিকভাবে অধঃপতিত। তিনি মদ পান করতেন এবং বিভিন্ন বেড়ালপনার শিকার ছিলেন, তবে তিনি অনেক মেধার অধিকারী ছিলেন। তিনি ছিলেন একরোখা ব্যক্তি, তার বন্ধুর সংখ্যা ছিল খুবই কম এবং তিনি আল্লাহ তাআলাকে অস্বীকার করতেন। পরকালের শাস্তি সম্পর্কে কোনো ভয় করতেন না। তিনি তুরস্ককে খেলাফত মুক্ত করে একটি ধর্মহীন জাতিরাষ্ট্রে পরিণত করতে চান। সেজন্যে তুর্কি টুপি সহ মুখ ঢেকে রাখে সকল কাপড় বিলুপ্ত করেন। সেই জায়গায় তিনি নিজস্ব বিভিন্ন বিষয় আরোপ করতে থাকেন। তিনি তুরস্ক হতে পর্দাকে নিষিদ্ধ করেন। একই সাথে আরবি ভাষায় আজানকে নিষিদ্ধ করা হয়, ইসলাম শিক্ষাকে নিষিদ্ধ করা হয়। সেখানে ইসলামী শরিয়ার যে আইন, সেটাকে বিলুপ্ত করে সুইজারল্যান্ড থেকে ফৌজদারি আইন এবং অন্যান্য রাষ্ট্র থেকে বিভিন্ন আইন আমদানি করেন। মোট কথা, মুস্তাফা কামাল আতাতুর্ক তুরস্ককে
একটি ধর্মহীন রাষ্ট্রে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারে। কিন্তু সে ব্যক্তি জীবনে ছিল খুবই চরিত্রহীন এবং তার একমাত্র উদ্দেশ্য ছিল দেশকে খেলাফত মুক্ত করে পশ্চিমা সভ্যতায় প্লাবিত করা। এবং এক্ষেত্রে তার বক্তব্য ছিল, আমাদেরকে পিছিয়ে পড়া সভ্যতার সাথে যুক্ত হলে চলবে না, বরং আমাদেরকে পশ্চিমা সভ্যতার সাথে একীভূত হয়ে একটি উন্নত জাতিরাষ্ট্র গঠন করতে হবে। সে কারণে মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্ক জাতীয়তাবাদী মানুষদের অন্যতম কিংবদন্তি হয়ে আছে। আমাদের আজকের আলোচনা এখন পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।